রাজনীতিতে সত্যিই নতুন কিছু ঘটছে। বিএনপি জামাতের সাথে বা বিএনপি জামাতের সুরে বিএনপি জামাতের মতোই জাতীয় পার্টিও কঠোর অবস্থান নিচ্ছে। জাতীয় পার্টিও সরকারকে ধুয়ে দিচ্ছে, সরকারকে কঠিন বার্তা দিচ্ছে। সরকারের বিরুদ্ধে এত কঠিন ভাষায় জাতীয় পার্টি কথা বলছে, এত কঠিন শব্দ জাতীয় পার্টি অতীতে প্রয়োগ করেনি। দর্শক, আমরা আলোচনা করছি 12 মে 24। তার রহস্যটা কি? জাপা জামাত বিএনপি সবাই কঠোর, তা নতুন ঘটনাটা কি? দর্শক, নতুন হচ্ছে একে একে সমস্ত বিরোধী দল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। গণতন্ত্র মঞ্চের নেতারা, বিএনপির অনেক নেতারা যারা যুগ যুগ ধরে ভারতের দালালি করতো এবং তাদের অ্যাপ্রোচ ছিল যে না, ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলা যাবে না, ভারতকে ম্যানেজ করে কনভিন্স করে আওয়ামী লীগকে পরাজিত করার চেষ্টা করতে হবে, এই দর্শনে যারা বিশ্বাস করত তাদেরও মোহ ভেঙেছে, তারাও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। এটা হচ্ছে নতুন কিছু, এবং কিছু নতুন আন্তর্জাতিক সমীকরণ তৈরি শুরু হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র নড়ে চড়ে বসতে পারে। যুক্তরাষ্ট্রের তৎপরতা, নতুন রাষ্ট্রদূত অবশ্যই নতুন কোনো বার্তা বা ডোনাল্ড দিতে পারে। বিএনপিও কিন্তু ধারাবাহিকভাবে মাঠে নেমেছে। তো এখানে নতুন বলতে এটাই যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একে একে সবাই সোচ্চার হচ্ছে এবং আন্তর্জাতিক সমীকরণ, বিশেষ করে চীন এই সরকারের কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। কিন্তু জাতীয় পার্টি যে কথা বলছে এটার উপর সামান্যতম আস্থা রাখা যাবে না। এই বিষয়টা বোঝানো আমাদের এই আলোচনার উদ্দেশ্য। বৈষম্যে নোবেল পুরস্কার থাকলে সরকার পেত, জিএম কাদের। এর মানে এমনভাবে জিএম কাদের বলছে, জাপা বলছে, মনে হয় যেন আসলেই প্রকৃত বিরোধী দল জাপা। কিন্তু না, যতই মনে রাখবেন দুইটা দল, চরমোনাই এবং জাতীয় পার্টি, এরা এই সরকারের যতই বিরোধিতা করুক, এই সরকারকে যতই মারাত্মক ভাষায় গালাগালি করুক, সমালোচনা করুক, তাদেরকে কখনোই আওয়ামী লীগ বিরোধী শক্তি মনে করবেন না, ভুল করবেন। এরা কখনোই আওয়ামী লীগ বিরোধী হতে পারবে না, সেই সুযোগ নেই। এরা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ছদ্মবেশে হলেও আওয়ামী লীগের পারপাস সার্ভ করবে। এমনকি জাতীয় পার্টি চরমোনাই যদি বিএনপি জামাত জোটে যোগ দেয়, তারপরও তাদেরকে সন্দেহের চোখে আমি রাখবো যে এরা আওয়ামী লীগের পারপাস সার্ভ করবে, এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করতেই হয়তো বিএনপি জামাত জোটে গিয়েছে, সাপোজ যদি সেই জোটে যায়। অতএব বৈষম্যে নোবেল পুরস্কার থাকলে আওয়ামী লীগ সরকার পেত, একথা শুনে জাতীয় পার্টির জিএম কাদেরের মুখ থেকে একথা শুনে খুশি হওয়ার কিছু নেই। বিএনপি জামাতের সরকার বিরোধিতা আর জাতীয় পার্টি চরমোনাই সরকার বিরোধিতা এক নয়, এটা নাটক। এগুলো আরও ক্ষতিকর। যেমন বিরোধী দল যদি প্রকৃত বিরোধী দল হয়, যেমন শত্রু যদি প্রকাশ্যে শত্রু হয় তাহলে তো চেনা যায়, কিন্তু বন্ধুরূপধারী শত্রু খুব খারাপ। হিডেন এনিমি ইন দি গ্রাস, হিডেন ইন দি গ্রাস, এটা খুবই ক্ষতিকর, খুব ডেঞ্জারাস। ঠিক তদ্রূপ বিরোধী দল যদি বিরোধী দল হয় তাহলে তো ভালো, কিন্তু সরকারের মিত্র, সরকারের পার্ট, তারা যদি বিরোধী দল সাজার চেষ্টা করে, এতে জনগণ ব্যাপকভাবে বিভ্রান্ত হয়। এমনকি ব্যারিস্টার সুমনও তো বলেছে যে আসলে চলে সরকারের সাথে চুন্নু, আর ভাবনায় বিরোধী দলের, স্বৈরাচারের দোসর চুন্নু। আওয়ামী লীগের লোকজনও বলেছে, যদিও এটাও একটা নাটক। মানে আসলে আওয়ামী লীগ বিএনপি জামাত তো রাখতে চায় না, ওই নিজেরাই নাটক করে বিরোধী দল, কখনো সরকারি দল, এই ধরনের মঞ্চস্থ করার চেষ্টা করছে। অতএব এসব কথায় খুশি হওয়ার কিছু নেই। বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বাংলাদেশের ইতিহাসে অতীতে কোনো সময় এত বেশি বৈষম্য ছিল না। বৈষম্য তৈরি করার জন্য যদি নোবেল প্রাইজ থাকতো তাহলে বাংলাদেশের বর্তমান সরকারকেই সেই নোবেল প্রাইজ পেত। আর সেই সরকারকে টিকিয়ে রাখার জন্য মূল কন্ট্রিবিউশন ভারতের পাশাপাশি জাতীয় পার্টি, বা ভারত যে নাটক, ভারত যে ষড়যন্ত্র বাংলাদেশে করে, তার অন্যতম ইনস্ট্রুমেন্ট হচ্ছে জাতীয় পার্টি। অতএব জাতীয় পার্টির মুখে সব কথা মানে এই সরকার জাতীয় পার্টির কারণে টিকে আছে। 14 সাল, 18 সাল, আজকে 2024 সালও যদি বলি, জাতীয় পার্টি যদি এই নির্বাচন বর্জন করতো সিরিয়াসলি, তাহলে ইতিহাস অন্যভাবে লেখা হতো। এরকম ইতিহাস হতো না, এরকম ঘটনা ঘটতো না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলো এইভাবে না, তখন হয়তো বা অন্যভাবে আমরা কিছু দেখতাম, এত সহজে না। তিনি আরও বলেন, আমি একটা দেশ পেলাম, আমার দেশের প্রজারা বলবেন আমি চালাবো, আমি সরকার গঠন করব, আমি সরকার পরিবর্তন করব, কিন্তু এখন দেখেন সেই অর্জন প্রজাদের, সেই মালিকানা ছিনতাই হয়ে গেছে, মালিকানা তাদের হাতে নেই। এটাই হলো বাস্তবতা। কি সুন্দর বিএনপি জামাতের সুরে কথা। আসলে এগুলো সব বাটপারি, চাপাবাজি, ধান্দাবাজি, মোনাফিকি, ছদ্মবেশী সরকারের বিরোধিতা।
জিএম কাদের আরও বলেন, এখন জনগণের কথায় যে চলবে, জনগণের কথায় যে সরকার পরিবর্তন হবে সেরকম কোনো বিষয় ঘটছে না, জনগণের কথা বলার অধিকার নাই। তাহলে এটা কিন্তু একটা স্বীকারোক্তি, জিএম কাদের যে আজকে এমপি বা বিরোধী দলীয় নেতা, এগুলো জনগণের ভোটে কিচ্ছু না, এগুলো সব ভাগ বাটোয়ারার হয়েছে এবং এগুলো সব দিল্লিতে বসে ভাগ বাটোয়ারা হয়েছে। জিএম কাদেরের পোস্ট এটা দিল্লি দিয়েছে। বর্তমান সরকার একটা শক্তি সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে দেশটাকে দখল করে ফেলেছে মন্তব্য করে তিনি আরো বলেন, এখন জনগণের কথায় নয়, তাদের কথা জনগণকে চলতে হবে এবং তাদের কথায় বৈষম্য বা যাই হোক সৃষ্টি হবে, যেখানে জনগণের কোনো কথা বলার অধিকার নেই, সব রাইট, তারা বৈষম্যমূলক ইচ্ছায় মুক্তম, এগুলো চাপাবাজি, এগুলোর কোনো ভ্যালু নেই। মূল কথা এটাই দর্শক, আসলে রাজনীতিতে নতুন কিছু ঘটলেও জাতীয় পার্টি নতুন কিছু করছে না, চরমোনায় নতুন কিছু করছে না, মাইন্ড ইট।